1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার্থে আন্দোলনে যে সমস্ত বীর আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মৃতি রক্ষার্থে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেতে উঠল আমতাবাসী। এদিনের আমতায় প্রথম অনুষ্ঠানটি হলো আমতা থানার প্রবেশ পথের পাশে। ভাষার টানে জীবন বাংলার গানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। সালে অগ্রগতির ব্যবস্থাপনায় তৎকালীন থানা প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদের সহায়তায় অগ্রগতি আমতা থানার সন্নিকটে পশ্চিমবাংলায় প্রথম এই যে ভাষা শহীদ স্মারক স্মৃতিস্তম্ভ স্থাপন করে এবং তারও আগে আমাদের অগ্রগতির প্রধান কার্যালয়ে আমরা অনুষ্ঠান করেছি। 2025 সালে এবারে আজকে নিয়ে প্রায় 48 বছর ধরে আমরা অনুষ্ঠান করছি, আমতার বুকে 36 বছর। এবং এই অনুষ্ঠানে যে ভাষা শহীদ যারা ভাষার জন্য রক্ত ঝরিয়েছে এবং তারা বলেছে যে ভাষাকে কেড়ে নেওয়ার অর্থই হলো তার সন্তানকে তার মায়ের বুক থেকে ছিনিয়ে নেওয়া। সুতরাং এরকম একটা ঐতিহাসিক আন্দোলন যা সারা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন অমর অধ্যায় আখ্যায় হয়ে রয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের আমতা 1, আমতা 2, উদয়নারায়ণপুর, বাগনান, জগৎবল্লভপুর, পাঁচলা, সাগরাইল, উদয়নারায়ণপুরের কবি, সাংবাদিক, সাহিত্যিক, আমাদের সুশীল সমাজ এবং সাংস্কৃতিক বিদ্বজ্জনেরা আজকে হাজির থেকে বাংলা ভাষা প্রেমীদের উদ্দেশ্যে যে তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগকে তারা স্মরণ করলেন এবং বরণ করলেন। এবং আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুস্থ এবং সবল করতে, মানুষের অংশগ্রহণকে আরও সুনিশ্চিত করতে পারে একমাত্র তার মাতৃভাষা। কারণ ভাষার মধ্য দিয়েই মানুষ তার মতামত, ভাষার মধ্য দিয়েই তার মাকে ডাকে, ভাষার মধ্য দিয়ে সে অন্ন চেয়ে থাকে, ভাষার মধ্য দিয়েই তার যে অন্তর্নিহিত ভাবনা, তার যে শ্রদ্ধা, তার যে ভালোবাসা, সেটাকেই সে ব্যক্ত করে। আর এই আন্তর্জাতিক প্রেক্ষিতে আজকে যারা সামিল হয়েছেন তারা মনে করে যে ভাষা আন্দোলনের এই তাগিদে তারা আসতে পেরে তার নিজেকে কৃতার্থ বোধ করছে, গর্বিত বোধ করছে। যারা আসতে পারে না তারা আজকে অপরাধ বোধে বা অপরাধী মনে হচ্ছে। কারণ এটা এমন একটা আন্দোলন যে আন্দোলন সারা পৃথিবীতে নজিরবিহীন অমরাক্ষয়, যে আন্দোলন সাংস্কৃতিক আন্দোলনের প্রেক্ষিতে একটা স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম একমাত্র ভাষাকে কেন্দ্র করে, যেটা সারা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন অমর অধ্যায় আখ্যায় হয়ে রয়েছে।